মালদ্বীপে বেড়াতে যাওয়ার আগে নিজের পোষা কুকুরটিকে একটি আশ্রয় কেন্দ্রে রেখে গিয়েছিলেন তার মালিক। চীনা নববর্ষের আতশবাজির শব্দে কুকুরটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে সেই কুকুরটিকে রাস্তায় পেয়ে ধরে রান্না করে খেয়ে ফেলেন শ্রমিকরা। সম্প্রতি চীনের শেনজেন প্রদেশে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। কুকুরটির মালিক চীনে ফিরে তার পোষা প্রাণীটিকে খুঁজে না পেয়ে সন্ধান চেয়ে 50,000 ইউয়ান পুরস্কার ঘোষণা করেন। তখনও তিনি জানতেন না তার আদরের কুকুরকে রান্না করে খেয়ে ফেলেছে অন্যরা। উদ্ধার করা সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় একটি রাস্তায় একা হাঁটছিল কুকুরটি। ওই সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। তখন কুকুরটি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকে। হাইওয়ে পেট্রোলের 2 জন কর্মী কুকুরটিকে নিজেদের গাড়িতে তুলে নেন। পরবর্তীতে তারা কুকুরটিকে তাদের কোম্পানির রান্নাঘরে নিয়ে যান। সেখানে রান্না করে 8 জনে মিলে খেয়ে ফেলেন পোষা কুকুরটিকে। এ ঘটনায় হাইওয়ে কোম্পানি ও ট্রাফিক পুলিশ সত্যতা স্বীকার করেছে। এছাড়া কোম্পানির মালিকও স্বীকার করেছেন তার কর্মীরা কুকুরটি রান্না করে খেয়ে ফেলেছে। এ ঘটনার পর হাইওয়ে কোম্পানিটির মুখপাত্র জানিয়েছেন তাদের কর্মীরা ভেবেছিলেন এটি একটি বেওয়ারিশ কুকুর। এছাড়া গাড়ির ধাক্কায় কুকুরটি মারা গিয়েছিল বলেও দাবি করেন তারা। এদিকে যে কুকুরটিকে রান্না করে খেয়ে ফেলা হয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের সবার বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ। কুকুরটির মালিক জানিয়েছেন তিনি এ ঘটনায় মামলা করবেন। 2020 সাল থেকে চীনের শেনজেনে কুকুর কিংবা বিড়াল খাওয়া নিষিদ্ধ। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।